বিগত ১.৫ বছরে আমরা মোর দেন 30 এন্টারপ্রাইজেস গ্র্যান্ট ফান্ডিং দিয়েছি। আমরা এখানে শুধু ওদেরকে ফান্ডিং করছি না, আমরা ওদেরকে ফান্ডিং এর সাথে সাথে ওদেরকে স্কেল আপও করে দিচ্ছি, এমন একটা জায়গায় ওদেরকে নিয়ে যাচ্ছি যাতে ভবিষ্যতে ওরা আরো বড় ফান্ডিং বাইরে থেকে নিয়ে আসতে পারে। সাজিদা ফাউন্ডেশন থেকে আমরা অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ একটা প্রোগ্রাম আছে, যেটা আমাদের লোকাল আরও 2টা পার্টনার আছে, ওয়াইওয়াই ভেঞ্চার্স অ্যান্ড বিওয়াইএলসি। তাদের সাথে আমরা একটা প্রোগ্রাম ম্যানেজ করতেছি, সেটা অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ, যেটার থ্রুতে আমরা ইয়াং এন্টারপ্রেনার্স বা ইয়াং যে বিজনেস আছে ওগুলোকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। সেটা ফাইন্যান্সিং হতে পারে, সেটা আপনার কর্পোরেট গভর্নেন্স হতে পারে, অ্যাডমিনের কাজ হতে পারে, দেন এইচআর রিলেটেড যে পলিসিগুলো আছে ওগুলো আমরা ডেভেলপ করে দিই। সো মূলত এখানে আমরা আমাদের পোর্টফোলিওতে যেই কোম্পানিগুলো আছে যেগুলো অরেঞ্জ কর্নার্স প্রোগ্রামের মাধ্যমে আমরা ফান্ডিং দিয়েছি বা সাজিদা ফাউন্ডেশনের থ্রুতে আমরা ফান্ডিং করেছি, ওগুলোকে মূলত আমরা শোকেস করতে চাচ্ছি টু দ্য ইনভেস্টার্স অ্যান্ড অল দ্য ইকোসিস্টেম। যেই মানুষজন আজকে আসছে তাদের সামনে আমরা ওদের প্রোডাক্ট অ্যান্ড ওদের সার্ভিসগুলো তুলে ধরতেছি আর কি, যাতে মানুষ আরও জানে যে ওরা কী কাজ করতেছে। বিকজ আমরা এখানে শুধু ওদেরকে ফান্ডিং করছি না, আমরা ওদেরকে ফান্ডিংয়ের সাথে সাথে ওদেরকে স্কেল আপও করে দিচ্ছি, এমন একটা জায়গায় ওদেরকে নিয়ে যাচ্ছি যাতে ভবিষ্যতে ওরা আরও বড় ফান্ডিং বাইরে থেকে নিয়ে আসতে পারে। আসলে স্টার্ট আপ কথাটা এখানে আমি ইউজ করব না, কারণ স্টার্ট আপের ডেফিনেশনটা মানুষ এক একজন এক একভাবে বলে। আমরা বলতে পারি যে ইয়াং এন্টারপ্রাইজেস যাদের গিয়ে ধরেন আইডিয়া স্টেজে প্রোডাক্ট আছে, বা ধরেন 1-2 বছরের মোটামুটি একটা রেভিনিউ আসছে, এখনও প্রফিটেবিলিটি আসে নাই বা পোটেনশিয়াল আছে আরও স্কেল আপ করার, আমরা ওইসব কোম্পানিকে নিয়ে আর কি কাজ করি। এবং যাদের সোশ্যাল অ্যাঙ্গেলে কাজ করতেছে বা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, এই জিনিসগুলো মূলত আমরা ফোকাস করা ট্রাই করি আর কি। আপাতত আমাদের বিগত 1.৫ বছরে আমরা মোর দেন 30 এন্টারপ্রাইজেস গ্র্যান্ট ফান্ডিং দিয়েছি। এর মধ্যে আপনার বিভিন্ন সেক্টর আছে, তার মধ্যে এগ্রিকালচার আছে, ফুড আছে, লজিস্টিক্স আছে, তারপরে এডটেক আছে, হেলথ কেয়ার আছে। তো বিভিন্ন সেক্টর থেকেই আমাদের এখানে অ্যাপ্লিকেশন আসে। তার মাধ্যমে আমাদের যে 6 মান্থসের ইনকিউবেশন প্রোগ্রামটা আছে, যেটা ওয়াইওয়াই ভেঞ্চার্স লিড করে। সো ওই প্রোগ্রাম থেকে যেই কোম্পানিগুলো গ্র্যাজুয়েট করে 6 মান্থস পরে, তখন সাজিদা ফাউন্ডেশন থেকে আমরা ফান্ডিং করে থাকি আমাদের ডিউ ডিলিজেন্স শেষ করার পরে। সফলতার দিক যদি বলতে চাই, এই যে আমরা যে মোর দেন 30 এন্টারপ্রাইজকে আমরা ফান্ডিং করেছি, ওরা যখন ইনকিউবেশন প্রোগ্রামে আসছে, অনেক কোম্পানি ছিল যারা হয়তো প্রপারলি কমিউনিকেশন করতে পারতো না, প্রপারলি একটা রিপোর্ট লিখতে পারতো না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে বানানো লাগে সেইটা জানতো না। আমাদের ইনকিউবেশন প্রোগ্রামে আসার পরে এই যে 6 মান্থসে ওরা যেই স্কিলসগুলো শিখতেছে, কমিউনিকেশন স্কিলস, আপনার প্রেজেন্টেশন স্কিলস, আপনার কীভাবে একটা পিচ বানাইতে হবে, ইনভেস্টারের সাথে কমিউনিকেট করতে হবে কীভাবে, এই জিনিসগুলো শিখতেছে। এটা থেকে বের হয়ে যখন সাজিদা ফাউন্ডেশনে আসতেছে ফান্ডিংয়ের জন্য, ওই ফান্ডিংটা দিয়ে ওরা দেখা যায় যে ওদের বিজনেস আরও গ্রুম আপ করতেছে, আরও একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। সো এই যে আপনার জার্নিটা একদম পুরো ভিজিবল আর কি ওদের জন্য। আমরা অরেঞ্জ কর্নার্স প্রোগ্রামের মাধ্যমে যে 6 মান্থসের ইনকিউবেশন প্রোগ্রামটা আছে, এইটার থ্রুতে বিভিন্ন ধরনের কোম্পানি আসতে পারে। এখানে দেখা যায় যে প্রায় 200-250 অ্যাপ্লিকেশনস প্রত্যেক কোহোর্টে অ্যাপ্লাই করে। সেখান থেকে হয়তো বা 30টা বা 35টার মতো কোম্পানি আমরা সিলেক্ট করি, ফর শর্টলিস্ট করা হয়, ইন্টারভিউ নেওয়া হয়। সেখান থেকে আরও ডিউ ডিলিজেন্স করে আরও কাটছাট করে হয়তো বা 10টা থেকে 15টা কোম্পানি আমাদের ইনকিউবেশন প্রোগ্রামে আসে। সেই ইনকিউবেশন প্রোগ্রাম যখন শেষ হয় 6 মাস পরে, ওখান থেকে দেখা যায় বেসড অন দেয়ার পারফরমেন্স, তখন ওরা সাজিদা গ্র্যাজুয়েট করার পরে সাজিদা ফাউন্ডেশনে আসে ফান্ডিংয়ের জন্য আর কি। এই সেক্টরে অনেক চ্যালেঞ্জেস আছে, তার মধ্যে ছোট করে যদি বলি যে কর্পোরেট গভর্নেন্স একটা বড় ইস্যু, বিকজ আমরা তো খুব আর্লি স্টেজ কোম্পানি নিয়ে কাজ করতেছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সো এখানে দেখা যায় অনেক কোম্পানির ডকুমেন্টেশন একটা বড় বাধা। অ্যান্ড আপনি যখন একটা ফরেন ইনভেস্টার বা ফরেন কোনো ইনভেস্টার আপনার কোম্পানিতে আসবে ইনভেস্ট করতে, সবার আগে সে দেখবে আপনার ডকুমেন্টেশনের কী অবস্থা, আপনার কর্পোরেট গভর্নেন্স ভালো আছে কিনা, আপনার অডিটের কী অবস্থা। এই জিনিসগুলোতে আমাদের যে লোকাল স্টার্ট আপ বলি বা লোকাল এন্টারপ্রাইজেস বলি, এসএমইস বলি, এগুলো অনেক ল্যাকিং থাকে। স্পেশালি এই ডকুমেন্টেশন, আপনি আরজেসি ডকুমেন্টস বলেন, আপনার অডিট রিপোর্ট বলেন, এই জায়গাতে অনেক ব্যারিয়ার, অনেক চ্যালেঞ্জেস, যেগুলো আরও ঠিক করতে হবে, আরও ভালো করতে হবে। তাহলে আপনারা ফরেন ফান্ড যেই কোম্পানিগুলো বাইরে থেকে নিয়ে আসতে পারবে আর কি।